আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্যারাসিটামল ওষুধটা নিয়ে। আপনারা জানেন যে প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ এবং খুবই ওয়াইডলি সারা পৃথিবীতে এটা ইউজ হয়। এবং এই ওষুধটা বলা হয় যে খুবই সেফ একটা ওষুধ। অর্থাৎ আপনি ভুলবশত যদি মাল্টিপল ডোজও খেয়ে ফেলেন তারপরেও আপনার টক্সিসিটি সহজে শো করবে না। এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। ডেইলি অ্যাডাল্ট টক্সিক ডোজ হচ্ছে যদি আপনার বডিতে 4 গ্রামের মতো এই ওষুধটা থাকে তাহলে আপনাকে সে টক্সিসিটি শো করবে। টক্সিসিটি শো করবে বলতে আপনার লিভার ফাংশনটাকে আপনার লিভারের একটা টক্সিসিটি শো করবে। অর্থাৎ এই ওষুধটা কনভার্সন হয়ে একটা মলিকুল তৈরি করবে, যে মলিকুলের নাম আমি বলছি এন অ্যাসিটাইল পি বেনজোকুইনোন ইমিন, NAPQI বলে এটাকে। তো এটাকে আসলে বলা হয় যে প্যারাসিটামল টক্সিসিটি। এই উপাদানটা যখন তৈরি হবে তখন এটাকে বলতে প্যারাসিটামল টক্সিসিটি, যেটা আপনার লিভার ফাংশনটাকে ডিসেবল করে দেয়। তো এটার আসলে সেফ ডোজটা হচ্ছে 4 গ্রাম। আমরা যেটা বাজারে খাই, বাজারে যেটা আমরা পাই এবং আমরা কিনে খাই সেটা হচ্ছে যে আপনার 500 মিলিগ্রাম। এটা অ্যাডাল্টদের জন্য। এটা আপনার বডি সারফেস এরিয়া অনুযায়ী এই ডোজটা মাঝে মাঝে 1 গ্রামও হয়ে যায়। তো 4 গ্রাম পর্যন্ত আপনি ইজিলি খেতে পারবেন সারা দিনে, ম্যাক্সিমাম ডোজ আর কি। এটা হচ্ছে নন টক্সিক ডোজ। আচ্ছা, আসল কথায় আসি যে এইখানে আপনি আমার ভিডিওতে আপনার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সাইড ইফেক্ট নিয়ে আলোচনা হয়েছে বা লিখিত আছে। রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে এই প্যারাসিটামলটা খাওয়ার পরে আপনার এই কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এবং রেনাল ফাংশন এগুলোর মধ্যে একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে। অর্থাৎ এই ফাংশনগুলোকে তারা ডিসেবল করে দিচ্ছে এবং মানুষ হচ্ছে মানে মৃত্যুর রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এরকমই একটা প্রথম ইয়েটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইভেন্ট, যেখানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা দেখা যাচ্ছে, স্ট্রোক দেখা যাচ্ছে এবং হাইপারটেনশনটাকে বাড়িয়ে দিচ্ছে। সেটা কি প্যারাসিটামলের কারণে। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা স্টাডির একটা রেজাল্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই ভিডিওতে বা এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাডভার্স ইভেন্ট, সেখানে হচ্ছে আপার জিআই ব্লিডিংটা হবে, এটা বাড়িয়ে দেয়। এবং গ্যাস্ট্রোডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসার বলতে বোঝাচ্ছে যে গ্যাস্ট্রিক যেই আমাদের যে পাকস্থলীটা, সেই পাকস্থলীটা আপনার আমাদের যে স্মল ইন্টেস্টিন যেটা নিচের দিকে স্মল ইন্টেস্টিনটা শুরু হলো, সে এই দুইটার যে জয়নিং পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোডিউডেনাল পয়েন্ট। এই পয়েন্টটাতে তারা হচ্ছে আলসার তৈরি করছে প্যারাসিটামল খাওয়ার ফলে। আচ্ছা, আর থার্ড পয়েন্টটা হচ্ছে যে রেনাল অ্যাডভার্স ইভেন্ট। রেনাল অ্যাডভার্স ইভেন্টটা হচ্ছে যে এটা আপনার রেনাল ফাংশনটাকে কমিয়ে দিবে এবং ইনক্রিজ করতেছে রিস্ক অফ অ্যাকিউট রেনাল ফাংশন। রেনাল ফাংশনটাকে সে কমিয়ে দেবে বলতে কিডনি ফাংশনটাকে সে কমিয়ে দিচ্ছে, পাশাপাশি ইনক্রিজ করতেছে রিস্ক অফ অ্যাকিউট রেনাল ফাংশন। তার মানে কি আপনার কিডনিটাকে সে ধীরে ধীরে ড্যামেজের দিকে নিয়ে যাবে। এইগুলো সবই হচ্ছে কিন্তু আপনার এই প্যারাসিটামলটা আমাদের বডিতে সাস্টেন করতেছে লম্বা সময় ধরে থাকার কারণে এই প্যারাসিটামলটা আস্তে আস্তে এই ক্ষতিগুলো আমাদের বডিতে করছে। এটা হচ্ছে রিসেন্ট স্টাডিতে, এটা ইন্টারন্যাশনাল একটা স্টাডির রেজাল্টেই তারা হচ্ছে এটা কনক্লুশন করেছে যে এই ধরনের সাইড এফেক্টগুলো প্যারাসিটামলে শো করছে। তো আসলে ওষুধের ব্যবহার সম্পর্কে আমাদের সবাইকেই সচেতন হতে হবে, যে কোনোভাবেই হোক সচেতন অবশ্যই হতে হবে। ভবিষ্যতে হয়তো অনেক ওষুধই যেগুলো অনেক সেফ ওষুধ বলা হতো সেগুলো হয়তো আস্তে আস্তে সেই লিস্ট থেকে ওষুধের পরিমাণটা কমে আসবে। আর ওষুধের পরামর্শের জন্য অবশ্যই ফার্মাসিস্ট এবং ডক্টরদের পরামর্শে আপনার ওষুধটা খাবেন। এবং এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।